নমস্কার। কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব 1 থেকে 15 নভেম্বর এই সময়টা মেষ রাশি অর্থাৎ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। এই সময়টার মধ্যে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল অবস্থান তো করছেন আপনাদের অষ্টম ভাবে, তবে অষ্টম ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান ভালোই থাকবে। সেটা কেন? আমরা তো এটাই জানি যে অষ্টম ভাবে কোনো গ্রহ শুভ ফলদায়ক হয় না। দেখুন, অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশি মঙ্গলের নিজেরই ঘর। আর নিজের ঘরকে কেউ কখনো খারাপ করার চেষ্টা করে না, নিজের ঘরকে সবাই সবসময় ভালো রাখার চেষ্টা করে। তো এখানে অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। মঙ্গল আপনাদের জন্য পজিটিভ ফলদায়কও থাকবেন। তো স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালোই থাকবে, তবে একটু প্রবলেম থেকেই যাচ্ছে। আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধও আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে মঙ্গল যদিও শুভ ফলদায়ক হবেন, বুধের দিক থেকে কিন্তু প্রবলেম আসবে। তো থার্ড হাউস থেকে আমাদের গলাকে বিচার করা হয়। তো গলা সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের আসতে পারে, কাফ কোল্ডের সমস্যা আপনাদের থাকতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে আবারও বলছি, মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ। শুক্র কিন্তু নিজের ঘরেই অবস্থান করছেন। শুক্র তুলা রাশিতে অবস্থান করছেন। তো এখানে পরিবার আপনাদের ভালো থাকবে, পরিবারে সুখ শান্তি থাকবে, পরিবার নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না 15 নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকটাকেও বিচার করা হয়। তো সেভিংসের দিকটা যেমন আপনাদের ভালো থাকবে, ইনকামের জায়গাটাও কিন্তু আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে দেখুন, আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। এখানে দেখুন, বুধ যতদিন আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, ততদিন 23 নভেম্বরের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে অনলাইন কাজ, ডিজিটাল কাজ, মার্কেটিং এর কোনো কাজ, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ একটু ডিলে হতে পারে, অথবা এই সংক্রান্ত দিক থেকে সাকসেস পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব লক্ষ্য করা যাবে, একটু লেজিনেস আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। একই সাথে দেখুন, আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্যর মতো বিষয়গুলো থাকতে পারে। বেকার কোনো ঝামেলা আপনি যত এড়িয়ে চলতে পারবেন, ততই আপনাদের জন্য মঙ্গলজনক থাকবে। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ অবস্থাতে রয়েছেন। তো এখানে প্রপার্টি সংক্রান্ত দিকটি আপনাদের ভালো থাকবে, প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা থাকছে। প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল যদি আপনি সাইন করতে চান, অবশ্যই করতে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, আপনার মায়ের মধ্যে পজিটিভনেস আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, আপনাদের ফোর্থ হাউস তো ভালো থাকছেই, তবে ফিফথ হাউসও ভালো থাকছে মিড নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে। তো এডুকেশনের জায়গাটাও আপনাদের ভালো থাকবে, বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ একটা সময় থাকবে। এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এবার রিলেশন, ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ তুলা রাশিতে শুক্রের ঘরে অবস্থান করছেন। রিলেশনের জায়গাটা তো আপনাদের ভালো থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন লক্ষ্য করতে পারবেন। শুধু এই দিকটাকে একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, বাদ বাকি রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে, সেটা আবার ঠিকও হতে বেশি সময় লাগবে না। একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সন্তানের সাথে আপনাদের মত পার্থক্য হতে পারে। সন্তানের দিক থেকে সুখ আপনাদের প্রাপ্তি হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্যেও 16 নভেম্বরের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে, তার পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না।
দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ সপ্তম ভাবেই অবস্থান করছেন। তো দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা তো অবশ্যই বজায় থাকবে, দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে, কারণ প্রথমেই বলেছি নিজের ঘরে যে কোনো গ্রহ অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন। তবে এখানে দেখুন 16 তারিখের আগে পর্যন্ত শুক্রের সাথে রবি অবস্থান করবেন। যে প্রবলেমটা আসতে পারে, আপনার যিনি পার্টনার আছেন তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, তার মধ্যে কিন্তু একটু ইগো প্রবলেম আপনি লক্ষ্য করতে পারেন, একটু ডমিনেটিং নেচার তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। শুধু এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তিও থাকবে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের 4th হাউসে দেবগুরু তুঙ্গে রয়েছেন। তো এখানে ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে, ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনি পাবেন। ভাগ্যস্থান যেহেতু ভালো থাকবে, আপনি যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিক থেকেই সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। তো আর নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে। একই সাথে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, লটারি সংক্রান্ত দিকে যাদের আকর্ষণ রয়েছে আপনাদের জন্য ভালো সময় থাকবে, প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাচ্চাটে কিন্তু নবম ভাব ভালো থাকতে হবে, দেবগুরু বৃহস্পতির অবস্থানকেও ভালো থাকতে হবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। দেখুন একটাই কথা বলবো, কাজের প্রেশার কিন্তু আপনাদের থাকবে। কাজ নিয়ে আপনাদের মধ্যে হেডেক বাড়তে পারে, আপনাদের মধ্যে টেনশন বাড়তে পারে, নিজের কাজ নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। মোট কথা নিজের কাজের উপরে কিন্তু অবশ্যই সিরিয়াস থাকতে হবে। নিজের হাতে যে দায়িত্ব আসবে সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে, না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। কারণ আপনাদের রাশিতে 7.5-এর প্রথম চরণ শুরু হয়ে গেছে। তো আপনার পার্সোনাল বার্থ চার্টে যদি শনিদেবের অবস্থান খুব ভালো থাকে, সক্ষেত্রীয় থাকেন, তুঙ্গস্থ থাকেন, কোনো মিত্রের ঘরে অবস্থান করেন, খুব বেশি প্রীত না থাকেন, সেক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। একটু পরিশ্রম করলে সফলতা আপনাদের ইজিলি প্রাপ্তি হতে পারে। তবে আপনার জন্মছকে যদি শনিদেবের অবস্থান খুব খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু পরিশ্রম আপনাদের বাড়তে পারে, কর্মজীবনের দিক থেকে হেডেক বাড়তে পারে। একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। চাকরির চেষ্টা যারা করছেন একটু পরিশ্রম করলে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ সক্ষেত্রে অবস্থান করছেন। তবে ব্যবসার কারক বুধের অবস্থান খারাপ থাকছে, বুধ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন ব্যবসার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন, ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে কিছু ক্ষেত্রে একটু আপ অ্যান্ড ডাউন আপনাদের থাকতে পারে, কিছু ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত দিক নিয়ে টেনশন হেডেক কম বেশি থাকতে পারে। বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে না, তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ থাকছে না। তো এই সময়ের মধ্যে কি উপায় অবলম্বন করবেন, কি এমন করলে জীবনের প্রবলেমগুলো অনেক অংশে ঠিক হতে দেখা যাবে? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এছাড়া উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে। আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, আপনাদের জীবনের প্রবলেমগুলো অনেক অংশেই ঠিক হতে দেখা যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।